আজকে আমি দুইটা পুডিং একসাথে বানালাম, তো চলেন পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে চুলায় দুধ বসিয়েছি আর আমি ডিম ভেঙে নিচ্ছিলাম। আমি 4টা ডিম নিয়েছি। আমি এখন 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2টা ডিমে 1 কাপ পরিমাণে চিনি আর 4টা ডিমে 2 কাপ পরিমাণে চিনি দিবেন আপনারা। আমার দুধ জাল করতে দিয়েছি, তো দুধ হয়ে গিয়েছে। দুধ নামিয়ে আমি এখন টিফিন বক্স দিয়ে দিলাম ক্যারামেল বানানোর জন্য। তো তাপ বেশি হওয়ার কারণে একটা ক্যারামেলের কালারটা কালো হয়ে যায়, সমস্যা নাই। তো আমি আরও একটি টিফিন বক্সে দিব, দেখি ওইটার কালার কি হয়। তো এই একটা হয়েছে, আমি এটা নামিয়ে নিলাম। আরও একটি বক্স আমি বসিয়ে দিলাম। তো আমার এইটার কালার অনেক সুন্দর হয়েছে। তো আমি 2টা বাটি ঠান্ডা করতে দিয়ে আবার কিচেন রুমে চলে আসলাম। আমি 1 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, পরে আরও 1 ফোঁটা দিলাম। আর এই ভ্যানিলা এসেন্স দিলে আপনার পুডিংয়ের যে কাঁচা গন্ধ ডিমের ওইটা থাকে না। আমি 2 চামচ পরিমাণে ময়দার আটা দিয়ে দিলাম। তো ময়দার আটা কেন দিলাম এটা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আমি পরবর্তীতে বলবো। তো আমি এখন দুধ দিয়ে দিলাম। জাল করা দুধ একটু সহনীয় পর্যায়ে যখন থাকবে তখন দিতে হবে, আর এভাবে নাড়তে হবে ডিমগুলো। তা আমি এখন টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা সমানভাবে আমি 2 টিফিন বক্সে দিয়ে টিফিন বক্সটা সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। আমার বাসায় সদস্য সংখ্যা এত বেশি যে একটা পুডিংয়ে আমার বাচ্চাদের হয় না, যার কারণে আমি 2টা পুডিং বসিয়েছি যেন বাচ্চারা আমার তৃপ্তি করে খেতে পারে। তো আমি রাইস কুকারের পট দিয়েছি, এর উপরে স্ট্যান্ড দিলাম আর পানি দিলাম। এখন আমি টিফিন বক্সটি ভালোভাবে বসিয়ে দিব। আবারও পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে জাল দিয়ে দিব। 25 মিনিট পরে আমি আসছি। দেখেন আমার পুডিংয়ের এই অবস্থা, অনেক সুন্দর পুডিং হয়েছে। তো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন এত সুন্দর একটা পুডিংয়ের লুক এসেছে। তো আমি এটা এখন কেটে নিচ্ছিলাম, বাটিতে ঢালবো। দেখেন এইটা যেটা একটু কালার কালো হয়েছিল সেইটা সমস্যা নাই, ভালোই হয়েছে। আর আরেকটা এখন ঢালি, দেখি এটার কি অবস্থা। এটাও কেটে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। তো আমি বলছিলাম যে এখানে ময়দার আটা ব্যবহারের কথা। ময়দার আটা ব্যবহার করার কারণে আমার একটা পুডিংও ফেটে যায়নি। ময়দার আটা দিলে পুডিং ফাটার কোনো চান্স থাকে না। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপি এভাবে দেখে বাসায় বানাতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।